বাসি ভাত কিংবা বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে আপনিও কিন্তু এরকম মজাদার একটি রেসিপি তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। খেয়ে কিন্তু সবাই ভালো বলবে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি বাসি ভাত। আমার এই ভাতগুলো বেশি ছিল, তাই ভাবলাম ফেলে না দিয়ে তৈরি করে নেই। এখানে নিয়েছি বরবটি, আদা কুচি, রসুন কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, এরপরে নিয়েছি আমি ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। এগুলো কেটে নিয়েছি। রান্না করার জন্য চুলায় চলে আসলাম। প্যানে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম দুটো ডিম। এই ডিম দুটো অবশ্যই আগে থেকে ফেটিয়ে নেবেন। ফেটিয়ে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম। এবার আমি 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এই ডিমগুলো আমি ভেঙে দিচ্ছি, ঝুরি ঝুরি করে নিব। এই তো ডিমগুলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এখন আর একটু তেল দিলাম রান্নাটা করার জন্য। এরপরে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আদা আর রসুনটা ভাজি করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এজন্য আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। এরপরে হচ্ছে যে সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো এক এক করে একসঙ্গে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে আমি সবজিগুলো ভাজি করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢাকে নিই। প্রত্যেকটা সবজি কিন্তু নরম, এগুলো ভাজি করতে বেশি সময় লাগে না। সবজিগুলো ভাজি হয়ে গেছে, দেখেন একেবারে নরম হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম সেই ভাতগুলো দেয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। এখন দিয়ে দিলাম সেই কাঁচামরিচ। এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম দিব যেহেতু এখানে সয়া সস দিচ্ছি। 1 চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। এবার 1 চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। এখন আমি এখানে দিয়ে দিলাম ভাজি করা ডিমগুলো। এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু জাল করে নিব। আপনারা এভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। ভাতগুলো এমনিতেই ফেলে দিতাম, ফেলে না দিয়ে আমি এত মজাদার একটি রেসিপি তৈরি করে নিয়েছি। একটা সময় জাল করতে করতে দেখবেন ভাতগুলো একেবারে ঝরঝরে হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। অনেকটা মজা হয়েছিল। আপনারা কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন, সকলেই খুব প্রশংসা করবে খেয়ে। আর কতটা ঝরঝরে হয়েছে আমি একটু দেখাচ্ছি। এই দেখেন, অনেকটা ঝরঝরে হয়েছে এই খাবারটি। আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।